হজ পালন শেষে অধিকাংশই হাজী মদিনা সফর করেন। যদিও একটি হজের অংশ নয়, তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত এবং তার শহরে ইবাদতের অসাধারণ ফজিলত রয়েছে। তাই মদিনা অবস্থানকালে কিছু গুরুত্বপূর্ণ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমার উফাতের উপর আমার রওজা জিয়ারত করলো, সে যেন আমার জীবন দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করলো। মসজিদে নববীতে নামাজ আদায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদুল হারাম বা কাবা ছাড়া আমার এই মসজিদে সালাম আদায় করার অন্যান্য মসজিদের তুলনায় 1000 গুণ বেশি সওয়াব। রিয়াজুল জাহানতে নামাজ আদায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘর মানুষ দাফনের স্থান এবং মিম্বারের মাঝের জায়গা জান্নাতের বাগানগুলোর একটি, আর আমার মিম্বার আমার হাউজের উপর অবস্থিত। ইয়াজিদ ইবনে আবু উবাইদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সালাম বিন আকওয়ার সঙ্গে আসতাম এবং মুস্তাফায়ের নিকটবর্তী পিলারের কাছে নামাজ পড়তাম, অর্থাৎ রিয়াজুল জান্নাতে। আমি বললাম, হে আবু মুসলিম, আপনাকে দেখি এই পিলারের কাছে নামাজ পড়তে বেশি আগ্রহী। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পিলারের কাছে নামাজ পড়তে আগ্রহী দেখেছি। জুমার নামাজ আদায়। মদিনায় অবস্থানকালীন সময় জুমার দিন পেলে জুমার নামাজ মসজিদে নববীতে আদায় করা ভালো। নবীজি বলেছেন, কেউ যদি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ একাধারে আদায় করে, এর মধ্যে কোনো নামাজ না ছুটে যায়, তাহলে তার জন্য লেখা হয় জাহান্নামের থেকে মুক্তি, শাস্তি থেকে পরিত্রাণ, এবং সে যেন নিষ্পাপ এক শিশু। কোরআন তেলাওয়াত ও জিকির। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর তেলাওয়াত করলো, তার বিনিময়ে সে একটি নেকি পাবে, আর এটি নেকির বিনিময়ে হবে 10 গুণ। এ কথা বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর এবং আলিফ লাম একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। ঐতিহাসিক স্থান জিয়ারত। জাবালে উহুদ বা শহীদের কবর। ইহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছেন তা হামজা এবং সহ তাদের অনেক ইহুদ প্রান্তরে শায়িত হয়েছেন। সম্ভব হলে তাদের কবর জিয়ারত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের কবর জিয়ারত করতেন। মসজিদে কুবায় নামাজ আদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের বাড়িতে পরিত্রাণ অর্জন করলো, অর্থাৎ ওযু করলো, এরপর মসজিদে কুবায় এসে নামাজ আদায় করলো, তার জন্য একটি উমরার সমান হজ সওয়াব লেখা হলো। দুরূদ শরীফ পাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিনে বেশি বেশি আমার উপর দুরূদ পাঠ করো, কারণ তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আত্মশুদ্ধি ইবাদতের মাধ্যমে সময় কাজে লাগানো। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, তারপর তারা অবিচল থাকে, তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না। মদিনা হলো নবী প্রেমিকদের ভালোবাসার শহর। এই শহরে অবস্থানকালে প্রতিটি মুহূর্ত যেন ইবাদত, দোয়া, দুরূদ ও আত্মশুদ্ধির মাধ্যমে পূরণ হয়।